এখন কিন্তু যাদেরকে দিয়ে সংস্কার করাইতেছে এরা কিন্তু সাবেক প্রেতাত্মা। ওই ইফতেখার জামান বলেন, উনি কিন্তু দুর্নীতি নিয়ে এই খেলাটা বিশ্বের ভিতরে পরিচালনা করে। রাজপথে আসিলাম, জীবনের মায়া করি নাই আমরা, আমাদের চাওয়া কি ছিল? অথচ এই প্যারিস থেকে ডক্টর ইউনূসকে এনে উপদেষ্টা বানানো হলো, ওনার 60টি মামলা খালাস হয়ে গেল, কিন্তু আমার রিক্সা চালকদের 10 দফা দাবির কোনো কিছুই হলো না। পেপারে লেখছে গ্রামের মানুষ আমিষ জাতীয় খাবার বাদ দিয়ে দিয়েছে, তারা শুধু তেলাপিয়া আর পাঙ্গাস কিনে। এটা কিন্তু এতদিন ছিল না। এই আইনগুলাই করা হচ্ছে, আমাদের সাথে কোনো আলোচনা করা হচ্ছে না। আমরা বলছি আমাদের সাথে আলোচনা করেন, এগুলো কোনো সমস্যা না, এগুলো হলো সাময়িক বিশৃঙ্খলা। আমরা কেউ ওই আইন মানি না, ওই ঘাড় ধরে কয়েকটা রিক্সাওয়ালার আইন মানাবে, এটা হলো প্রক্রিয়া। আইন আর কোনো জায়গায় মানার বেলায় নাই। আপনি একটা মহাসড়কে যায় দেখেন হুন্ডার কিভাবে পার্কিং করে, এই কথা কি আমি বলতে পারবো? আপনি প্রাইভেট কার মার্কেট করবার যায় দেখেন কিভাবে পার্কিং করে রাখে। ফুটপাতের দোকানের ব্যাপারে ব্রিটিশ আমল থেকে বলা বলি করা হইতেছে। দেশে মানুষের কাম নাই, ফুটপাতের দোকান ছাড়া মানুষে করবো কি? তুমি কর্মের কোনো ব্যবস্থা করতে পারো না, কর্ম বন্ধের ব্যবস্থা করলে কি মানুষে মানবে? এ আর কয়দিন পরেই তো অটো চালকদের লগে লাগবে আরেক বিশৃঙ্খলা। এই রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা যে আছে ওটা ওই বর্তমানে রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা সংস্কার করতে হলে অবশ্যই আমাদের অংশগ্রহণ করার সুযোগ করে দিতে হবে। তাছাড়া যে ধরনের সংস্কার আসবে, এই সংস্কার থেকে এই হতদরিদ্র রিক্সা চালকদেরকে বাদ দেওয়ার পায়তারা করা হবে। আপনি আবার বলতেছেন ওই যে আমাদের নির্বাচন কমিশন ব্যবস্থা দিচ্ছেন সুশাসনের জন্য নাগরিক সমাজ, সুজনের প্রতিষ্ঠাতা বদিউল আলম মজুমদারকে। আমি একটা কথা স্পষ্ট এই জাতির সামনে উদ্দেশিত ভাবে বলতে চাই, ইনারা যদি এই সমাজ সংস্কার করে এই রিক্সা চালকেরা আবারও বাদ পড়বে। আমার এই কথাগুলো আপনারা এই ভালোভাবে তুলে ধরবেন। আমরা কারো বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ করছি না, সত্য কথাগুলো জাতির সামনে তুলে ধরতে চাচ্ছি। 53 বছরে আমাদের ভিতরে কোনো সংস্কার হয় নাই। অলরেডি 5 মাস চলে গেল। এই 5 মাসে এই ছাত্রদের সবার আগে দায়িত্ব ছিল এই রিক্সা চালকদের নিয়ে তাদের এই আলোচনা করা। ওই 2-3 তারিখে আমি রাজপথে আসিলাম, জীবনের মায়া করি নাই আমরা, আমাদের চাওয়া কি ছিল? অথচ এই প্যারিস থেকে ডক্টর ইউনূসকে এনে উপদেষ্টা বানানো হলো, ওনার 60টি মামলা খালাস হয়ে গেল, কিন্তু আমার রিক্সা চালকদের 10 দফা দাবির কোনো কিছুই হলো না। প্রিয় দেশবাসী, আমি বারবার আপনাদের কাছে মিনতি করতেছি, আমাদের 10 দফার ব্যাপারে আলোচনা করেন। বর্তমানে যোগাযোগ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, প্রকৌশলী ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা সংস্কারে রিক্সা চালকদের অংশগ্রহণ সম্পূর্ণ করেন। তাছাড়া যে ধরনের সংস্কার করা হবে, এ দেশের 87% মানুষ বাদ পড়ে যাবে, রিক্সা চালকদের কোনো নিশানাই থাকবে না। রিক্সা চালকদের হিসাব বাদ দিয়ে দেন। আজকা পেপারে লেখছে গ্রামের মানুষ আমিষ জাতীয় খাবার বাদ দিয়ে দিয়েছে, তারা শুধু তেলাপিয়া আর পাঙ্গাস কিনে। এটা কিন্তু এতদিন ছিল না। এ কথা আমি এভাবে বলতে চাচ্ছি না। দেশে দুর্ভিক্ষ নেমে আসার আগেই আমাদের সাথে আলোচনা করুক, তাছাড়া কিন্তু এই জাতি আর মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। এখন কিন্তু যাদেরকে দিয়ে সংস্কার করাইতেছে এরা কিন্তু সাবেক প্রেতাত্মা। ওই ইফতেখার জামান বলেন, উনি কিন্তু দুর্নীতি নিয়ে এই খেলাটা বিশ্বের ভিতরে পরিচালনা করে, উনি কিন্তু বাংলাদেশের গরিব নিয়ে পরিচালনা করে না। ওই সংবিধান সংশোধন করতে দিচ্ছে আলী রিয়াজ বলেন, উনি কিন্তু ওই ডক্টর কামালের প্রেতাত্মা, বুঝছেন? ওই ডক্টর কামাল 53 বছর পরিকল্পিত ভাবে ইংল্যান্ড, ওই যুক্তরাষ্ট্র আমেরিকার একটি গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত করছে। এই দেশে আমরা সকালবেলা কামলা বাঁচার জন্য বের হই, আমাদের দেশে মেট্রো রেলের যাত্রীকে, এই মেট্রো রেলের যাত্রীকে ক্যামেরাটা ঘুরাই দেখেন, একটা বৃদ্ধ মানুষ কতগুলো বাঙ্গার জিনিস নিয়ে আপনাদের চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে। এই দেশের মানুষ মেট্রো রেলে যায়, ভিআইপি থাকে, অথচ এ ধরনের বয়স্ক মানুষদের কোনো ব্যবস্থা তাদের কাছে থাকে না। আমরা বলতে চাচ্ছি, প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমাদের একটা চাওয়া, আমরা রিক্সা চালক, আমরা 3 চাক্কা পরিচালনা করি, আমাদের সমকক্ষ কোনো লোক নেই, আমরা একাই চলে একাই চালাই। এই জন্য বলছি আপনারা আমাদের সাথে আলোচনা করার ব্যবস্থা করেন, জাতির অনেক সমস্যা সমাধান হয়ে যাবে।